হাবিবুর ভাই, আপনার ব্যবসার পরিস্থিতি কেমন? ব্যবসা ভাই আল্লাহর রহমতে ভালোই চলতেছে। হুজুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হাবিবুর ভাই, আপনার তো বাজারে গ্যারেজ আছে। হ্যাঁ ভাই, আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তাই আমার সাইকেলটা বিক্রি করব। সাইকেল বিক্রি করবা? তা কয় টাকা হলে বিক্রি করবা? শখের সাইকেল, আপনি 3000 টাকা দিয়েন। টাকার খুব প্রয়োজন। টাকার খুব প্রয়োজন। 3000 টাকা তো তোমার সাইকেলের দাম হবে না ভাই। তোমার সাইকেল অনেক পুরনো হয়ে গেছে, আমি নিলে আমার অনেক কাজ করাতে হবে। 3000 টাকা হবে না, আমি 2000 টাকা হলে পারবো। ভাই দেখো, আমার টাকা খুব ইমার্জেন্সি প্রয়োজন ভাই, আপনি 3000 টাকা দিয়েন ভাই। দাঁড়াও তোমার সাইকেলটা একটু দেখি কি অবস্থা। সাইকেলে তো আমার অনেক কাজ করাতে হবে, 3000 টাকা তো পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমারে 2500 টাকা দেবো। তাহলে দিয়েন ভাই। আচ্ছা তাই সাইকেল রেখে যাও, সন্ধ্যের সময় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় এনে। আচ্ছা আসেন হুজুর। হাবিব ভাই, এই সাইকেলে ব্যবসা হবে না কত? দেখা যাক ভাই কত ব্যবসা করা যায়, কত পর্যন্ত উঠানো যায় দাম। এই আব্দুল কাদের, তোমার একটা সাইকেলের প্রয়োজন ছিল না বলিলে? হ্যাঁ, তার তো একটা সাইকেল লাগবে। তার দাম কত? 5000 টাকা। কি বলো, এই 5000? সাইকেলের দাম 5000 টাকা হয় নাকি? দেখো তুমি একটা দাম বলো। আমি 3000 টাকা দিতে পারবো না। না 3000 টাকা তো আমার কিনাই পড়ে গেছে। হাবিবুর ভাই, সাইকেলটা কেনার সময় আমি আপনার সাথে ছিলাম, ছিলেন তো। বিক্রি করার সময় আপনি আপনার সাথে আমি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আর ব্যবসায়ীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। কোন ব্যবসায়ীরা? সৎ ব্যবসায়ীরা। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আপনি 2500 টাকা দিয়ে এই সাইকেলটা কিনেছেন, বিক্রি করার সময় আপনি বললেন 3000 টাকা দিয়ে কিনেছেন। এই যে হালাল টাকা আপনি হারাম বানায় ফেললেন। এখন ব্যবসা তো একটু, আমার তো একটু লাভ করা লাগবে। লাভ অবশ্যই করা লাগবে ভাই, কিন্তু আপনার কাছে তো কিনা দামও শুনতে চাই নাই। আপনি শুধু শুধু কিনা দামটা বলে হালাল ব্যবসা হারাম করে ফেললেন। আপনি 2 এখন টাকা দিয়ে কিনে বিক্রি করেন 10 টাকায়, সমস্যা নেই তো। কিন্তু আপনার কিনা দাম মিথ্যা বলে হালাল টাকাটা হারাম হারাম করার কোনো প্রয়োজন আছে ভাই? আপনার কাছে কেউ কিনা দাম শুনতে চাইছে? তা তো না। তাহলে আপনার এটা ভুল হয়েছে না ভাই? জি, সামনে থেকে আমি কিছু কেনা বেচা করার সময় সতর্ক থাকবো। অবশ্যই। হ্যাঁ আব্দুল কাদের, তুমি 3000 টাকা দিয়ে সাইকেল নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। আমাদের দেশে এরকম অনেক ব্যবসায়ীরা আছে যারা কষ্ট করে টাকা ইনকাম ঠিকই করে, কিন্তু সামান্য মিথ্যা বলার কারণে তাদের হালাল টাকাটা হারাম হয়ে যায়। তাই আসুন আজ থেকে আমরা শপথ করি, মিথ্যা কথা বলে নয়, সত্য কথা বলেই ব্যবসা করব ইনশাআল্লাহ।